রাসূলুল্লাহকে ভালোবাসলো সেজন্য স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর ভালোবাসা কাকে বলে জানতে হবে, নবীর মহব্বত কাকে বলে জানতে হবে। প্রকৃত যদি ভালোবাসতে না পারি মুমিন হওয়া যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী হলো তোমাদের সব থেকে নিকট, তোমাদের সব থেকে আপন। অতএব আমাদের আহাল পরিবার বর্গ, আমাদের দুনিয়ার যাবতীয় সম্পদের থেকে এই অন্তরে এই কলিজার ভিতরে আমার নবীর সম্মান মাকাম মর্যাদা, আমার নবীর ভালোবাসা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সেই নবীকে সম্পর্কে আমাদের আকীদা ঠিক করতে হবে। একটা কথা অজের মধ্যে প্রায় শুনে থাকেন, মানুষ বলে ভ্রান্ত আকীদা, মানুষ বলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, মানুষ বলেন এই দলের আকীদা। আকীদা শব্দটা যেহেতু আরবি শব্দ, এর বাংলা অর্থটাও জানা দরকার আছে না নেই? এই আকীদার মানুষ আমরা ওই আকীদার মানুষ বলে না, এটা ভ্রান্ত আকীদা, এটা ভুল আকীদা। আকীদা হলো ধারণা, আকীদা হলো আপনারা আমার প্রতি কেমন একটা ধারণা রাখেন, আছে না? একজন ইমামের প্রতি মুসল্লির কেমন ধারণা? একজন ইমাম যদি 10 বছর 20 বছর ইমামতি করে, ওই ইমামের গ্রামবাসীর প্রতি একটা ধারণা তৈরি হবে কি হবে? এই গ্রামের মহল্লার পরিবেশ কেমন, এই গ্রামে মানুষ কত পার্সেন্ট শিক্ষিত, এই গ্রামের মানুষ কতটা দিনদার, এই গ্রামের মানুষ কতটা আদর্শবান। একজন ইমাম যদি 20 বছর 30 বছর ইমামতি করে, ওই গ্রামবাসীর প্রতি তারা ধারণা হবে কি হবে? এই ধারণা যেটা যে মনে ধারণ করি যে এইটা এরকম একটা ধারণা। তো আমার নবী সম্পর্কে সাধারণ মানুষ যেটা আমরা বলি আকীদা, আকীদা ধারণাটা কেমন থাকবে? এই আকীদা ঠিক না হলে, আকীদা এমন একটা জিনিস ঈমানের সঙ্গে সম্পর্ক। কিসের সঙ্গে? আকীদা সম্পর্ক ঈমানের সঙ্গে। যদি নবীর সম্পর্কে আমরা এই ধারণা রাখি আমার নবী মরে গেছে, কি হয়েছে? অনেকে বলছে না নবী মরে গেছে। আমরা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, আমরাও মানুষ। তাহলে দুটো মানুষকে এক করে দেওয়া যাবে? আকীদা বুঝবেন, সূক্ষ্ম কথা বলছি, কষ্ট করে বসেছেন, দুটো কথা বুঝে যান। আমি তাৎপর্যপূর্ণ কথা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন মানুষ বলছে নবী মানুষ, আমরাও। এখানে কিছু চরমপন্থী আছে না, নবী কিনে অতিরিক্ত বাড়াবাড়ি, আবার কিছু কঠোরপন্থী আছে মিলাতে মিলাতে সাধারণ মানুষের সঙ্গে মিলে দিচ্ছে না। দেন এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, যেহেতু নবীও মানুষ আমরাও মানুষ, এই পার্থক্যটা কি এটা ক্লিয়ার জানতে হবে। কি জানতে হবে? এটা মনের মধ্যে পরিষ্কার হতে হবে, দরকার আছে না? আছে না? নবীর ইন্তেকাল হয়েছে, একদল মানুষ বলছে নবী মরে গেছে, বলতে বলতে বলে ফেলছে নবীর মাজার শরীফ বলা যাবে না। বলছে না? বলে বলছে না? বলছে না? বলে। তাহলে আমরা নবীর মরে গেছে না বেঁচে আছে এ সম্পর্কে আমাদের ধারণা কি হবে একটু জানা দরকার আছে না? আর আকীদার ঈমানের সঙ্গে সম্পর্ক কেন একটু এরও খোলাসা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? এখানে আমি বলি যে যারা বলে নবী মরে গেছে, আমরাও বলি, আমরা সাধারণ মানুষকে যেভাবে বলি ওই মানুষটা মারা গেছে, অথবা ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, অথবা ওই মানুষটা ইন্তেকাল করেছেন, বলি না? ইন্তেকালের পর একটা এলান হয়, গ্রাম এলাকায় মুখে মুখে কথা হয় ওই গ্রামের অমুক ব্যক্তিটা আজকে ইন্তেকাল করলেন বা মারা গেলেন, এই সমস্ত কথা বলি। কিন্তু আমার নবীর সামনে একটু আদব কি করতে হবে? সম্মান করতে হবে। আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। সাধারণ মানুষ যেভাবে মরে যায়, সাধারণ মানুষের মরণটা যে হালাতে হয়, সাধারণ মানুষের মরণের পরে যে অবস্থানে পৌঁছায়, ওইভাবে ওই নজরে ওই চিন্তাধারার সঙ্গে আমার নবীকে মিলিয়ে দেওয়া যাবে না। আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার নবীর ওফাত হয়েছে, তবে সাধারণ মানুষের মতো মউত, সাধারণ মানুষের মতো হালাত আমার নবীকে যদি এক করে দেওয়া হয়, আমার নবীর সম্মানে আঘাত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটা? আমার নবীর সম্মানে আঘাত করলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা বলি মানুষ, নবীও মানুষ, বলছে না? বলে আমার নবী জিন নয়, ফারিস্তা নয়, তিনি মানুষ, আমরাও মানুষ। তাহলে আমাদের মতই কি মানুষ? না,
আমার নবীর টোটাল জীবনটা সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম। আল্লাহ পাক আলাদা করেছিলেন মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, আমার নবী সেই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। ভাইটাল পয়েন্ট আলোচনা এখানে, আকীদা ঠিক করতে হবে। কি করতে হবে? আকীদা। এই জন্য এটা সূক্ষ্ম আলোচনা। আকীদা যদি ঠিক না হয়, ঈমান বিশুদ্ধ, বিশুদ্ধতার একটা ব্যাপার আছে। কি আছে? বিশুদ্ধতার একটা ব্যাপার আছে। ঈমান বিশুদ্ধ করা দরকার আছে না নাই? ঈমান বিশুদ্ধ করা আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু নবী আমার সোনা জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের দুনিয়ায় বিবি বাচ্চা বাবা মা আলাউলাদ সন্তান সন্তাদি থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হওয়া যাবে না, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, এখানে যদি আপনাদের জানা আছে, যেহেতু অজের প্রেক্ষাপটটা এমন, একটু আপনাদের স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবী হুজুর আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ওমর, তুমি আমায় কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার বিবি বাচ্চা, আমার আব্বা মা, আমার বন্ধু বান্ধবের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, তুমি মুমিন হয়েছো, প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর হুজুর জ্ঞানী বিচক্ষণ মানুষ ছিলেন, তো তিনি ভাবতে 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 লাগলেন, বিবি বাচ্চা বাবা মা সব থেকে বেশি ভালোবেসে মুমিন হতে পারিনি। আল্লাহর নবী হুজুর আবার বললেন, ওমর তুমি প্রকৃত মুমিন নয়। কি আছে? হুজুর ধন সম্পদ যা কিছু দুনিয়া আছে সব থেকে বেশি ভালোবাসো। নবী বললেন, এখনো তুমি প্রকৃত মুমিন নয়। আল্লাহর নবী এই কথা বলার পরে তিনি ভাবলেন, সব থেকে যখন বেশি ভালোবাসা আছে, তা কি? একটা জিনিস আছে, ওটা আমার জান, ওটা আমার, ওটা আছে বলে আজ আমি ওমর হুজুর আমার জানের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, এখন তুমি প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ভালোবাসার সূক্ষ্মতা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? ভালোবাসা সূক্ষ্মতা বোঝাচ্ছি। ভালোবাসা কি রকম দেখেন। এখন দেখবেন কিছু কিছু আজকের দিনে তো আল্লাহ ধনী গরিব যাকে মনে করেন তাকে কিছু সম্পদ দেন না। কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করছেন, আবার কাউকে গরিব করে পরীক্ষা করছেন। ভাই ভাই চাকরিজীবী, হাই লেভেলের চাকরিজীবী, উচ্চ পদস্থ চাকরিজীবী, 1 লাখ টাকার উপরে বেতন আছে না? চাচাটা এত গরিব মানুষ, শেষ বয়সে গিয়ে ছেলে পুলে আর দেখে না। কি করবে? দিনদার মানুষ ভ্যান চালিয়ে রুজি রুটি করে, এরকম আছে না? ভ্যান চালায় বলে তাকে ছোট চোখে দেখবেন। আমি মনে করি এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে হালাল দুটো উপার্জনের জন্য ভ্যান চালানো মানুষটা আল্লাহর কাছে অনেক বেশি দাম। ধরে বলুন সুবহানাল্লাহ। কোন হালাল কাজকে ছোট মনে করতে নেই। আমরা তো আবার ভ্যান চালককে দেখলে নাক মুখ ছিটকাই। আল্লাহর প্রিয় মানুষকে নাক মুখ ছিটকালে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেটা? এখন কি হয় আমি বোঝাচ্ছি, এটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এরকম সমাজে আছে না? ছেলেটা চাকরি সূত্রে অন্য কোন রাজ্যে তার পোস্টিং হয়েছে, বাড়ি যখন পরিবার আছে তাকে মাঝে মাঝে বাড়ি আসতে হয়, সেখানে কিছু বন্ধু বান্ধব আছে। এখন ট্রেন লাইন স্টেশনে কিছু ভ্যান চালক থাকে। এমন সময় দুপুর টাইমে ট্রেন থেকে নেমেছে, বাড়ি ফিরবে, সে পরিস্থিতিতে দেখছে ভ্যান বলতে চাচা একলা আছে, আর কেউ নেই। সেদিন ওর সঙ্গে ছিল ওখানকার একজন বন্ধু, যেহেতু ওখানে পরিচিত একটা জায়গা, দীর্ঘদিন চাকরি সূত্রে থাকে, তাকে আদর করে বাড়ি নিয়ে আসছে। এখন এই চাচা ভাইপো সম্পর্কটা তো রক্তের টান। কিসের টান? এটা একটা রক্তের টান। দুপুরবেলা যদি দেখছে যে চাচা ছাড়া যদি অন্য ভ্যান থাকতো, সাইড কেটে না তাকেই নিয়ে যেতাম। এখন নতুন যে মেহমান, একে হাঁটিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। উঠেছে তো চাচার ভ্যানে। যেমন করে মুরব্বীরা ভাইপোকে সন্তানের নজরে দেখে, অনেক আছে না? নেই? কচি ভালো আছিস, যেভাবে মুরব্বীদের কথা। অনেকদিন পরে বাড়ি ফিরছিস, এখন সব ঠিকঠাক আছে তো? এই মুরব্বীর সঙ্গে এই মানুষটার কথোপকথনের ধাঁচভঙ্গি শুনে এই মানুষটা তখন তাকে বলছে, আমাদের ভলেন্টিয়ার কমিটি ভাইরা একটু পরিবেশটাকে শান্ত করে দেন সাইড থেকে। যাই হোক, যে কথা বলছিলাম, পাশে একটা কুকুর ডাকছে, তাড়িয়ে দেন। আমার দিকে মনস্ক হন ভাইজান, বাপজিরা ভাইরা, এখানে একটা ভাইটাল কথা বোঝাচ্ছি। এখন এই যে চাচা ভাইবোর কথা হচ্ছে, এই কথার ধাঁচভঙ্গি শুনে পাশে যে আত্মীয় নতুন কুটুম, ওর বন্ধু আসছে, ও তো বুঝতে পারবে লোকটার সঙ্গে গভীর সম্পর্ক।
বুঝতে পারবে কি পারবে না? এখন লোকটার পরনে একটা খুব পুরনো জামা পাঞ্জাবি আছে, মাথায় একটা সাদা মাটার টুপি আছে, আর পরনে একটা লুঙ্গি আছে। সেই লুঙ্গিটা খুব দামি লুঙ্গি না, ঘেমে যাচ্ছে দুপুর বেলা। ভাইপোকে যেভাবে সম্মান করে, যেভাবে আদর করে, স্নেহ করে, সেইভাবে কথা বলছে। এখন লোকটা ঘুরিয়ে প্রশ্ন করছে ওর বন্ধুটা যে ভাই এই লোকটা আপনার কি হয়? ও দেখছে আমি এত হাই ফাই চাকরিজীবী মানুষ, আমার এত পাওয়া, আমার এত পরিচয় পরিচিতি, এখন যদি ঘুরিয়ে লোকটাকে বলি এটা আমার আপন চাচা, কেমন একটা মান সম্মানের ব্যাপার, ইতস্তত কাজ করছে। ও ঘুরিয়ে বলল যে ভাই এটা আমাদের গ্রামে প্রতিবেশী মানুষ, একসঙ্গে ওঠা বসা করি, এটা আমাদের গ্রামের বাড়ি, পাশের বাড়ি। চাচা শুনলো। সন্ধ্যাবেলা অনেকদিন পর দেখে বেরিয়ে সন্ধ্যাবেলা চাচার গলা জড়িয়ে ধরে বল, চাচাজি আমি আপনাকে খুব ভালোবাসি। চাচা কি বুঝবে? ওই ছেলেটা সন্ধ্যাবেলা চাচাজির গলা জড়িয়ে ধরে, চাচাজি আমি আপনাকে খুব ভালোবাসি। চাচা কি বুঝবে? তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা দুপুর বেলা প্রমাণ হয়ে গেছে। কখন হয়েছে? কথা মনে বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন? তাহলে ভালোবাসার মান কি করতে হবে? ভালো যদি বাসি, আমার দ্বারা তার সম্মানে আঘাত হবে, আমি তাকে সেই শ্রদ্ধার চোখে বুকের থেকে, অন্তর থেকে, মনের থেকে তাকে সেই শ্রদ্ধার ভালোবাসা যদি রাখতে না পারি, যতই মুখে বলি ভালোবাসি, ও ভালোবাসার মূল্য এক পয়সা। মুখে বলবো শ্রেষ্ঠ নবী, মুখে বলবো রাহমাতাল লিল আলামিন, মুখে বলবো আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন, স্বীকার করে নেব নবী না হলে কিছু হতো না, আবার বলবো নবী আমাদের মতোই মানুষ। বলে দেবো নবীর মাজার বলা যাবে না, নবীর মাজার বলা। ভালোবাসা হলো, ভালোবাসা হলো, তাহলে সত্যি কি আমাদের মতো না পার্থক্য আছে? এটা একটু জানা দরকার আছে না? হ্যাঁ, এই আকীদা ক্লিয়ার করা। আসলে আমি ভালোবাসার তারতম্য সূক্ষ্মতা বোঝাচ্ছি বাপজিরা ভাইরা। এই আকীদা ঈমানের সঙ্গে সম্পর্ক, কিসের সঙ্গে? আকীদা যদি ঠিক না হয় ঈমান বিশুদ্ধ হবে না। দুনিয়ার কোন মানুষ যত সহিহ হাদিস মানুষ, সহিহ হাদিস ছাড়া মানবো না, রেফারেন্স ছাড়া মানবো না। কোন হাদিস থেকে? সিয়াসত তার সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, এই সহিহ হাদিস থেকে দলিল দিতে হবে, তবে মানবো। আমরা সহিহ হাদিস ছাড়া মানিনি। তাহলে সহিহ হাদিসের দোহাই দিয়ে সহিহ হাদিস ছাড়া মানিনি, আমি প্রকৃত নবীর ভালোবাসার উম্মত দাবি করব, আবার বলে দেবো নবী আমাদের মতো। হলো ভালোবাসা? আকীদায় গলদ আসলো কি আসলো না? আকীদায় গলদ আসলো। সাধারণ মানুষ আর নবীদেরকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। এখানে আকীদা ক্লিয়ার করে নেন। আমি আবারও আপনাদের মনে করিয়ে দেই, আমরা মানুষ, আমাদের নবীও মানুষ, আমরা সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটু পার্থক্য আপনাদের বুঝিয়ে দেই। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল কলামের ভিতরে আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন, আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। আমি মানুষ, আপনি মানুষ, আমি আর আপনি যেমন মানুষ, আমার নবীকে ওই রকম মানুষ মনে করা যাবে না। আমার নবী জিন নয়, আমার নবী ফেরেশতা নয়, আমার নবী মানুষ, তবে আমার আপনার মতো মানুষ নয়। কেমন অসাধারণ! আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর কামার আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরের ভিতরে আমার আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য রেখেছিলেন। এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তিনি নবী অথবা রাসূল হবেন, আর এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবেন না তিনি নবী রাসূলের দরজা পাবেন না। এক নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ এই দুনিয়া জমিনে যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী রাসূলের চরিত্রকে আমার আল্লাহ পবিত্র করেছিলেন। দুনিয়ায় যত নবী, দুনিয়ায় যত রাসূল, প্রত্যেক নবী রাসূলের চরিত্রকে আল্লাহ পাক কত পবিত্র করেছিলেন এর ব্যাখ্যা দেব। তবে আমার নবীর শানে আমার আল্লাহ কোরআন শরীফে আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আজিম শব্দের ব্যাখ্যা হলো যেটা আন্দাজ করে মাপা যায় না। কি করে?
আন্দাজ করে মাপা যায় না। এই পুকুরের পানিটা চাইলে উন্নত প্রযুক্তি দিয়ে মাপা যাবে না। এমন মেশিন বসিয়ে দেবে পাইপের ভিতর থেকে কত লিটার পানি যাচ্ছে হিসাব হয়ে যাবে। যাবে কি যাবে না? মহাসাগরের পানি মাপা যাবে? কথা বলে বুঝতে পারছেন? মহাসাগরের পানি মাপা, যেটা মাপা যায় না, যেটা সীমাহীন, মানুষের ধারণার বাইরে, ওটাকে আল্লাহ সিফাতি নামাজিন বলে। অতএব নবীর চরিত্র হলো মহান চরিত্র, যেটা মানুষ আন্দাজ করে মাপতে পারবে না। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, নবী রাসূলদের একটা বৈশিষ্ট্য হলো নবীদের আল্লাহ চরিত্রকে পবিত্র করেন। এই পবিত্র বলতে কোন নবী রাসূল তাদের জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয়, কোন গালি দেওয়া মানুষ তার চরিত্র পবিত্র বলা যাবে? কথা মনে বুঝতে পারছেন না? আমি আপনি মানুষ, আমার নবীও মানুষ, আমরা সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। আমাদের কোয়ালিটি আর কোয়ান্টিটি নবীর সঙ্গে তুলনা করলে ঈমানের ঘাটতি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এখানে যত মানুষ এসেছেন বলতে পারবেন আমরা গালি দেই? কে আজকে সব মাথায় টুপি দিয়ে, আজকে ভালো জামা পরে উজু করে এই জান্নাতের বাগানে আর সুফি সাহেব হুজুরের দরবারে বসেছি, দেখে মনে হচ্ছে সব আল্লাহর। আমি হুজুরও বলতে পারবো না যে জীবনে গালি দেই না। কি গো, কিছু কিছু ছেলে আছে আমাদের যুবক, মুখের ভাষা এত মারাত্মক নোংরা, শয়তানের লজ্জা পায়। আছে না নেই? যুবক ছেলেগুলো চুপচাপ করে আছে। কিছু কিছু যুবক ছেলে আছে জামা কাপড় খুব ভালো, ড্রেসটাস খুব ভালো, দেখে মনে হবে খুব ভালো পরিবারের ছেলে। হঠাৎ রেগে গেল, এত জঘন্য ভাষায় গালি দেয়, ও গালির ব্রেক থাকে না। কি আছে না? কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, গালাগালি দিলে দাঁত পড়ে গেছে ওইভাবে বন্ধ করে। আছে না? কিছু কিছু চাচিমা ভাবি আছে, কেউ তো সবের থেকে বিষ বেশি, গালাগালি শুরু করলে দম লাই না। যে বলবে নবী আমার মতো মানুষ, ওকে জিজ্ঞেস করবেন তুই জীবনে গালি দিসনি, এই কথাটা বলতো। পৃথিবীতে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর দুনিয়ার সাধারণ মানুষকে গালি দেয়? ছোটবেলায় একটু ঝগড়া লেগে ছোট বাচ্চা সেও গালাগালি করে। কি করে? যুবক বয়সে সেও গালাগালি করে। শিক্ষিত মানুষ কেউ বেশি আর কম, সেও মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জীবনে কাউকে গালি দিই। আমাদের বাংলা ভাষার পরিবেশ তেমন হয়ে গেছে, কেউ বেশি আর কম, অনেকে নিজের কন্ট্রোল হারিয়ে যায়। কখনো মুখ থেকে রাগের বশে একটা অশালীন বাক্য, একটা খারাপ বাক্য বেরিয়ে যায়। কি যায়? ওটাই তো গালি। এটা অশালীন, এটা অসভ্য, এটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে যায়, ওটা গালি। আল্লাহ পাক এই জন্য নবী রাসূলের চরিত্রকে পবিত্র করেছিলেন। যদি নবীরা সাধারণ মানুষের মতো বড় হতো, আল্লাহ পাক একটা সময় একটা হালাতে আল্লাহ নবী রাসূলের নবুয়ত দিলেন। এবার আল্লাহ বললেন আপনি দ্বীনের দাওয়াত দেন। যদি আমাদের মতো সাধারণভাবে বড় হতো, আমাদের মতো চরিত্র নোংরা মিশে থাকতো, তাহলে যখন তারা দ্বীনের দাওয়াত দিতেন, সাধারণ মানুষ প্রশ্ন করতো তুমি তো গালাগালি দিতে, নবী হলে বলতো না? কোন নবীর শানে এই কথাটুকু বলার ক্ষমতা কোন জামানার মানুষ পায়নি। ধরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের চরিত্র সার্টিফিকেট তো আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে মানুষের হলেও পার্থক্য আছে না নেই? আছে না? এরকম পার্থক্য যদি আকীদার উপরে কথা বলা যায়, ঘন্টাকে ঘন্টা পার হবে, এতে 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধান, সময় পার হবে বোঝা যাবে না। কথা ঠিক না বেঠিক? আরেকটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী 63 বছরের জীবনে তিনি জীবনে কোনদিন কাউকে গালি দেয়নি। এখানে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন জবানটাকে হেফাজত করব। যত রেগে যায়, যত খারাপ পরিস্থিতির সামনে আসুক, মুখ থেকে অশালীন বাক্য বের করব না। আল্লাহ নবীকে ভালোবাসি মুখে বলবো, আর ওই মুখ দিয়ে যদি সারা দিনে 20-50টা গালাগালি দেয়, দুনিয়ায় কোনো গুরুজন মানব না। যুবক বৃদ্ধ মহিলা স্বামীকে গালাগালি দেয়, স্ত্রীকে গালাগালি দেয়, বাবা মাকে গালাগালি দেয়, এই মুখে গালাগালি করে নবীর ভালোবাসা প্রমাণ হবে না। আল্লাহ নবী যদি 63 বছরের জীবনে কোনদিন কাউকে গালি না দেয়, সেই নবীর আদর্শ আমাদের জীবনে দরকার আছে না নেই? অতএব আমরা মানুষ, আমার নবী মানুষ, যেহেতু আকীদার উপরে কথা বলছি, আমার নবী জিন নয়, ফেরেশতা নয়, তবে মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। আল্লাহ
আমার নবীর চরিত্রকে এত বেশি পবিত্র করেছিলেন। আমার নবী যেমন জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি, আমার নবী জীবনে তার 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার আল্লাহ কোরআন আজ কত রকম মিথ্যাবাদী সমাজে আছে না নেই? ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে না। টাকা পকেটে রয়েছে, পাওনাদার চাইতে এসেছে, আল্লাহর কসম খেয়ে দিচ্ছে এখন নেই, মিথ্যা বলা যাবে না। আল্লাহ নবী 63 বছরের জীবনে মিথ্যা বলেনি। অতএব আমরা মানুষ, আল্লাহ পাক আমার নবী জীবনকে এত বেশি পবিত্র করেছিলেন। আমার নবীর জীবনটা এত পবিত্র ছিল, তিনি 63 বছরের জীবনে মিথ্যা বলেনি। আমরা যত মানুষ আছি বুকে হাত দিয়ে কি বলতে পারবো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি? বলতে পারবো? শুধু মিথ্যা বেরোবে, সেও বলছে নবী আমার মতো। মাথায় পার্স আছে বলে মনে হয়, কথা মনে বোঝা যায়। আল্লাহ নবী 63 বছরের জীবনে তার জবান মুবারক থেকে একটাও মিথ্যা বলে। সেই হাদিস মানি বলে দেব নবী আমার মতো। আল্লাহ নবীর জীবন আদর্শ সাধারণ নয়, ওটা হলো অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবজি যারা চাষ করে দেখবেন চাষিরা, এরা কি করে, ওই তলায় একটু ভালো মালার উপরে একটু 2-4টে কানা বেগুন, 2-4টে ছোট সাইজের বেগুন, 2-4টে ওই ফুলকপি বলেন, আলু বলেন, যাই বলেন, যখন পাইকারি মার্কেটে বিক্রি করতে যায় উপরের মাথাটা সুন্দর করে সাজিয়ে নেয়। এখন সেই দিন বাজার রেটটা একটু হাই, পাইকারি রেট কিরকম বাজার যাবে, 10 টাকা 20 টাকা বেশি হলে কম হলে ওটা দিয়েই চলে আসে। একজন খরিদ্দার এসে বলল, ভাই কত করে হয় তুমি বলো। ও যা আশা করেছিল তার থেকে ক্রেতা অতএব যে কিনবে সে বেশি দাম বলছে। এখন বলছে, ভাই আমার মাল পছন্দ হয়েছে, এই দামে আমি নিতে পারবো। এখন উপরে তো মাল সব ফ্রেশ লাগছে, ভিতরটা ঠিক আছে তো? বলছে আল্লাহর কি রেখে, বলছে ভাই উপরে যেমন ভিতরেও তেমন। কিরের কোনো মূল্য আছে? কে? আল্লাহর কি রেখে বলছি উপরে যেমন ভিতরেও। মিথ্যাও বললো, আল্লাহর নামে একটা মিথ্যা টাটকা কসমও দিল, রূপে কাফারা ওয়াজিব হয়ে গেছে। দেখবেন কিছু মানুষ পাওনাদার টাকা দিয়ে ধার দিয়ে রেখেছে, ভাই শুক্রবারে দিয়ে দেবে, এবারে ওইরকম 10টা শুক্রবার চলে গেছে আর খোঁজ পাওয়া অনেকদিন পরে দেখছে ভাই খোঁজ খবর একটু পাওয়া যায় কি দেখি। এখন তো সব মোবাইল, বাড়ির পাশে একটা ছেলের ফোন নাম্বার নিয়েছে, ভাই আমাকে একটু কল করে দিস বাড়ি আসলে। এ বাড়ি এসে ঘাটে ঘুমিয়ে আছে দুপুরবেলা এ পাওনাদার এসে হাজির, এখন ঘরের মধ্যে আছে, খবর দিয়েছে। এখন যেই দরজায় দাঁড়িয়েছে বলছে, ভাই বাড়ি আছো? ঘরের ভিতর থেকে আস্তে আস্তে ছোট বাচ্চাকে বলে দিচ্ছে, বল আব্বা বাড়ি নেই। ছেলেটা মাকে বলছে, আব্বা আব্বা তো খাটে ঘুমাচ্ছে। বলে বাবু টাকা পাবে তাই নিতে, সে মিচি করে বল আব্বা বাড়ি নেই। সেও মিথ্যার আশ্রয় নেয়, ছোট বাচ্চাকে মিথ্যা বলার প্র্যাকটিস করাচ্ছে বাবা মা। কথা ঠিক না? ও 2 দিন পরে বলবে নবী আমার মতো। পাশাপাশি কিছু আছে? আল্লাহ পাক আমার হাবিবের জীবন চরিত্রকে এত মহান করেছিলেন, আমার হাবিবের চরিত্রকে আল্লাহ তো বেশি পবিত্র করেছেন। 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা কথা বলেন। জোরে বলুন, মিথ্যা বলে কি বলি না? আছে নিমতলায়, বলে দিচ্ছে বোদরায়, হ্যালো কোথায় আছিস? টাকা পাবে তো? কোথায় আছিস? আছে নিমতলায়। ভাই আমি এখানে নেই, অন্য জায়গায় বাড়ির বাইরে আছি। মিথ্যা বললে কি বলে না? কথা মনে বুঝতে পারছে? তাহলে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা ঈমানের ঘাটতি হয়ে যাবে, ঈমানের 12টা বেজে যাবে। নবী মানুষ, জিন নয়, ফেরেশতা নয়। আমার নবী জীবনের একটা স্পেশালিটি ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যদি কেউ গালি দেয়, যদি কেউ মিথ্যা বলে, তার চরিত্রটাকে পবিত্র বলা যায় না। অতএব আমার আপনার চরিত্রে অনেক মানুষ ভালো বলতে পারে, ওই ছেলেটার চরিত্র ভালো, ওই মানুষটার আখলাক ভালো, তবে এতটাই ভালো নয় যে আমরা মিথ্যার হিংসা থেকে জীবন পবিত্র করতে পেরেছি। মাথায় টুপিও দেয়, মুখ ভরা দাড়ি। ও ভাইরা
বাবাজিরা, জামা কাপড় ভালো, বংশ ভালো, দেখতে ভালো, কিন্তু ভিতরের রূপটা অতটা ভালো না। প্রত্যেক মানুষের দেখবেন দুটো রূপ, একটা হলো বাহ্যিক রূপ আর একটা হলো আভ্যন্তরীণ রূপ। মুখে যতটা মানুষকে ভালোবাসার দাবি করি, মুখে যতটা মানুষের কাছে ভালো সেজে ঘুরি, বাহ্যিক দিক থেকে যতটা ভালো মানুষ মনে করে, ভিতরটা অতটা ভালো করা একটু কঠিন কাজ না সহজ কাজ? কঠিন না সহজ? উপর থেকে আমাকে দেখে অনেক বড় হুজুর মনে করলো, আমি কতটা ভালো হুজুর না খারাপ হুজুর আল্লাহর কাছে পুরো পরিষ্কার। কথা ঠিক না? মনের মধ্যে হিংসা, মনের মধ্যে খারাপ ধারণা, এই মনের একটা রোগ আছে। কি আছে? মনের একটা। আমরা বাইরের থেকে ঘুরি দেখে মনে হবে ফারিস্তা, কিন্তু ভিতরটা অতটা। বাইরের রূপ খারাপ হলে পরিবর্তন করা সহজ হয়, যার ভিতরে ভিতরে খারাপ ও রোগ খুব কঠিন রোগ। সামনে বলবে আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে খুব ভালো লাগে, পিছন থেকে ওই লোকটা হুজুরের পিছনে কাটি মারে। আছে না? কিছু কিছু মহল্লা আছে, আল্লাহর ওলিকেও যদি ইমামতির জায়গায় দাঁড় করে দেন না, সেখানেও কাটি মারে। ভালো ভালো আলেমকে 6 মাস টেকে না, ভালো ভালো আলেম গিয়ে 6 মাস টেকে না, কাটি মারতে 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 কিছু মানুষের স্বভাব আর অভ্যাস হয়ে গেছে, এরা ইমামের পিছনে কাটি মারে, লজ্জাও লাগে না, আবার সিনেমার পিছনে গামলা রাগ করছেন মনে হয়। কিছু কিছু প্রসঙ্গে কথাগুলো এসেই যায়, কথা ঠিক না বেটা? তাহলে বাইরের একটা রূপ আর ভিতরের একটা। হুজুর আপনি যে জুমার দিন দোয়া করছিলেন, মানুষ কেঁদে ফেলেছে, হুজুর মনে করছে লোকটা আমাকে খুব ভালোবাসে। পাশ থেকে চার দোকানে দেখ, হুজুরকে যতটা ভালো মনে করতো মালটা অতটা ভালো না। আর সামনে একরকম, পিছনে কথা মনে বুঝতে পারছে না। কাটি মারতে মারতে গেল কোথায়? ইমামের পিছনে। এক ধাপ উঠে গেল, গেল কোথায়? আল্লাহ ওয়ালাদের পিছনে। হুজুর টুজুর আল্লাহর ওলি টলি কিছু সব ব্যবসা। কথা মনে বুঝতে পারছে না। কোথায়? এক ধাপ আগে লেগেছিল প্রতিবেশীর পিছনে। এ পাশের বাড়ির মানুষ সুখে থাকলে ওই পাশের বাড়ির মানুষ কাটি মারে। এত কিছু করছে কোথায়? মাল মনে হয় যে ভেজাল মাল সরব করছে। হ্যাঁ, সামনে বাবু ভালো আছো, পিছন থেকে কাটি মারে। আছে না? বলছে নবী আমার মতো, লজ্জাও লাগে না? সাধারণ মানুষের সঙ্গে তুমি নবীকে মিলিয়ে দিলে তোমার ঈমানের 12টা বেজে যাবে। আল্লাহ পাক তার হাবিবের চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। এটা বলুন। তাহলে আকীদা ক্লিয়ার হচ্ছে? আজ বুঝতে পারছেন তো? আকীদা ক্লিয়ার হচ্ছে? এই যে বলে দিচ্ছে যে নবী আমাদের মতো, নবী সাধারণ মানুষ, আর নবীদের সঙ্গে কিছু কথা টানে মিলিয়ে দিচ্ছে কি দেয় না? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমার নবীকে আমরা আমাদের মতো মানুষ মনে করি না। করা উচিত, যে করবে নবীকে সম্মান করা হবে না, চাচা ভাইবোর মতো হালাত হবে। মনে আছে তো চাচা ভাইবোর উদাহরণটা? মনে আছে তো? এই হালাত হবে। সম্মানিত ভাইরা, এখানে দেখবেন কিছু মানুষ বলতে বলতে আগে গ্রামবাসীর পিছনে লেগেছিল, এখন ইমামের পিছনে লাগে। কিছু কিছু মানুষ আবার হুজুরদের তোমার ভাড়াটিয়া ভাবে। কিভাবে? আচ্ছা বলুন, আমি বিশ্বাস করো নিজের মনের কথা বলছি, আপনারা ভালোবাসার মানুষ তো। জীবনে কিছু মানুষের কবরে তো নেমেছে কখনো কোনো পরিস্থিতি, কিছু মানুষের কবরে লাশ নামানোর সময় নেমেছে। জীবনে এই পর্যন্ত কিছু মানুষের জানাজাও তো পড়েছি না? জানাজাও পড়েছি। যে সমস্ত ভাইয়েরা তাদের আল্লাহ পাক 3টে 4টে 2টো করে সন্তান দিয়েছেন, অনেকে আশা করে আমার একটা ছেলেকে আল্লাহ যদি তৌফিকটা একটা আলেম বানাবে। আশা আছে না নেই? অনেকে বাবা মার আশা, এমন একটা স্বপ্ন, আমি যদি মরে যাবার পরে আমার ছেলেটা আমার জানাজার ইমামতি করে, আমি যদি মারা যাবার পরে আমার সন্তানটাই এসে আমার গোসলটা দেয়। এটা একটা আশা থাকে কি থাকে না? এখন সম্মানিত ভাইরা, এখানে আমার এখন মাঝে মাঝে অনুভূতি হয়, জীবনে কত মানুষের জানাজা পড়েছি, কত কবরে নেমে গেছি, এখন আমার জানাজাটা কে পড়াবে? আমি তো হুজুর লোকের জানাজাটা পড়িয়ে দিলাম, কারোর কবরে নেমে গেলাম, আমার জানাজাটা কে পড়াবে? কত মানুষের কবরের ধারে গিয়ে আমি দোয়া করেছি, মানুষ আমিন আমিন করেছে, আমার কবরের ধারে হাতটা তুলে কাঁদবেটা কে? আমি বলবো হুজুর ভাড়াটিয়া হুজুর। কি হুজুর? ভাড়াটিয়া হুজুর। আমার ছেলে আছে, আমি গর্ব করে বলবো আমার ছেলে আলেম। আচ্ছা ছেলে আগে মরবে না বাপ আগে মরবে, গ্যারান্টি কার কাছে আছে? মনে রাখবেন, ছেলে যদি আলেম করে যান, ওই ছেলেটার আগে যদি জানাজা কে পড়বে? নিজে পড়বেন? কাল লাগবে? জোরে বলেন, কাল লাগবে?
যাকে বলবো ভাড়াটিয়া, বিপদে পড়লে হুজুর একটু দোয়া করেন, কথা বোঝা যায়, বিপদে পড়লে হুজুর একটু দোয়া করেন। ওই জন্য আলেমদেরকে খারাপ নজরে দেখা এটা একটা চরম বিয়াদবি। এটা একটা গাছের সব ফলটা ভালো হয় না, দু চারটে বেকার পোকা থাকে না স্বাভাবিক। যদি বেকার পোকা থাকে ওর জন্য গাছের গোড়ার থেকে কেটে দেওয়া হয় না, বেকার পোকা থেকে বস্তা থেকে বার করে দেন। একটা বস্তায় যদি এক বস্তা আলু থাকে, চারটে আলু যদি পচে যায়, হাজার বার পচা আলুকে বার করে দেন, মানুষ ভালো বলবে। তবে পচা আলু চারটে বলে বস্তাকে টেনে ফেলে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমার আখলাক, চরিত্র, আমল, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা যদি আলেমের মতো না হয়, আমার আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, অবশ্যই আমার থেকে দূরে সরে যান। আলেম সম্প্রদায়ের প্রতি খারাপ ধারণা রাখা যাবে না। মানুষ আবার একটু গরম হয়ে গেলে বলে ফেলে ভাড়াটিয়া। এই জন্য আমি এখন মাঝে মাঝে বলি যে আল্লাহ আমার ছেলেদের, ভাইপোদের, ভাগনাদের, নাতি পোতাদের মধ্যে আল্লাহ আলেম, ছেলেটা যদি কপাল আল্লাহ যদি রাজি রাখে। কারণ আমি যদি বলি আমার ছেলে আগে মরুক, আমার ছেলে যদি বলে আমার বাপ আগে মরুক, মরণটা তো মানুষের হাতে। কি বলে? আপনি বললেন হুজুর আজকে রাতে যেন মরে যায়, মরে যাব, মরণ কার হাতে? হায়াত মৌ ফাইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাত্রা টাইম আগে পিছে করা আল্লাহ না করুক। যদি ছেলেটাও সেদিন জানাজা হাজির না থাকতে পারে, ভাইপোটাও পড়াবে, ভাইপো না হোক ভাগনাটা পড়াবে, ভাগনা না হোক নাতিপোতাটা পড়াবে। এই জন্য এখন আমি কেই মনে করবেন আল্লাহ শুধু আমার ছেলেটাই আলেম, শুধু আমার ছেলেটাকে আল্লাহ আলেম করেন না, এই দোয়া করবেন। আল্লাহ আমার ছেলেদের, ভাইপোদের, ভাগনাদের, ভাতিজাদের মধ্যে আল্লাহ আলেম সন্তান দেন। আল্লাহ আমার বংশধরের মধ্যে আল্লাহ আলেম দেন। সেদিন যেন আমার বংশের রক্তের সম্পর্ক এসে আমার হাত তুলে আমার জন্য দোয়াটা করে দেয়। কথা ঠিক না বেঠিক? তারপরে না থাকলেও নবীর ওয়ারিস হলো ওলামা সম্প্রদায়। নিজের সন্তানকে আলেম হিসেবে যে সম্মানে দেখবেন, গ্রামের ইমামকে ওই রকম সম্মানে দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? একজন আলেমকে ওই রকম সম্মানে দেখতে হবে। একদিকে আপনার সন্তান রক্তের সম্পর্ক, অপরদিকে একজন ইমাম, সে নবীর ওয়ারিস সূত্রে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে শ্রদ্ধা করতে হবে। হবে কি হবে? আমাদের সমাজে একটা জটিল রোগ, এই রোগ কিয়ামত পর্যন্ত সারবে কি বলতে পারবো না। দূরের থেকে হুজুর এনে ওই হুজুরটাকে ভীষণ প্রাধান্য দেয়, আর গ্রামের হুজুরগুলোকে হুজুর মনে করে। রাগ করছেন? দূরের থেকে হুজুর এনে ওই হুজুরটার আখলাক, চরিত্র, চালচলন, কালচার, আদর্শ সম্পর্কে অনেকে জানেন, ওনাকে পীর সাহেবের মতো মনে করে নেয়। আর এলাকার একটা হুজুর যদি একটু ছোট ভুল করে, ওকে টেনে 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 লম্বা করে মানুষের কাছে প্রচার করে। রাগ করছেন নাকি? আলেমদের প্রতি কি করবেন? আলেমদের প্রতি শ্রদ্ধা রাখবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বুঝতে পারছেন যে কথা আমি আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, এই কথাটা আমি বারবার বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবে গুছিয়ে ইখলাসের নিয়তে যতটুকু আল্লাহ পাক বলাবেন দিনের খেদমত করতে পারি। বলছিলাম আমার নবীর চরিত্র হয়, প্রত্যেকটা নবীর চরিত্র হয় পবিত্র নবীদের বৈশিষ্ট্য। এটা কি নবীদের? আমার নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। নবী জীবনে মিথ্যা কথা বলেননি, নবী জীবনে চিটিংবাজি করেননি, নবী 63 বছরের জীবনে তার কথার দ্বারা কেউ ধোঁকা খায়নি, নবী 63 বছরের জীবনে কারোর উপরে হিংসা করেনি, নবী 63 বছরের জীবনে তার কথার দ্বারা কারোর সম্মান নষ্ট। নবীর চরিত্রকে আল্লাহ পবিত্র করেছেন। ওই মানুষটার চরিত্রকে পবিত্র বলা যায় যার আচরণে মানুষ কষ্ট পায় না, যার কথার দ্বারা মানুষের সম্মান নষ্ট হয় না, যার দ্বারা মানুষ প্রতারিত হয় না, যার কর্মের দ্বারা মানুষের জীবনে ধোঁকা খায় না, যার জীবনে মিথ্যা নেই, যার জীবনে হিংসা নেই, ওই মানুষটার চরিত্র তো পবিত্র। আল্লাহ আমার হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন। আল্লাহ আমার নবীর শানে কোরআন শরীফে অপর আয়াতে বলছেন কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব আমি আল্লাহ আপনার জীবনের কোনো গুনাহ রাখিনি, আপনার বিগত জীবনের আর আপনার পূর্বের আর আগাম জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পবিত্র করেছি। অতএব আমার নবীর জীবনে কোনো গুনাহ, আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই। প্রত্যেকটা নবীর চরিত্র ছিল পবিত্র। আমাদের নবীর চরিত্র সার্টিফিকেট কোরআন শরীফে আছে। আমার নবীর চরিত্র এতটাই পবিত্র যেটা সীমানার বাইরে, এটা হিসাবে নবীদের বৈশিষ্ট্য বলছিলাম না, 1 নম্বর বৈশিষ্ট্য নবীদের চরিত্র হয় আমরা সেই রাস্তা দিয়ে সেই নকশা কদমে চলবো। আমাদের চরিত্র যতটুকু পবিত্র রাখা যায় আপ্রাণ চেষ্টা থাকবে। এটা একটা আজকে মাহফিল থেকে সবক ইনশা। একটু তাকবীর দিয়ে নেব, সময় তো হয়ে আসছে। সময় যখন গুরুত্বপূর্ণ আলোচনা করি সেই দিন মনে মনে হয় যেন সময় তাড়াতাড়ি যাচ্ছে।
যাক খুব বেশি আর দুটো কথা বলবো, আর দুটো বৈশিষ্ট্য ইনশাআল্লাহ বলবো, তারপর ভাইজান হুজুর না আসা পর্যন্ত আমি আছি। একটু একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দরবারের আওয়াজটাকে আওয়াজের মতই হোক। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর, আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এরেন্ডা দরবার শরীফ, এরেন্ডা দরবার শরীফ। এই দরবারের কমিটি সাহেবানগণ, দরবার শরীফের শাহ সুফি ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির আলা আওলাদগণ, এরেন্ডা গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন একটু নবীর শানে, সেই নবীর ভক্তি ভালোবাসা দরুদ না পড়লে হক আদায় হয় না, রহমত বর্ষণ। আমি পরবর্তী পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ, নবীদের তিনটে বৈশিষ্ট্য বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ভাইজান হুজুর আসা পর্যন্ত একটা লাইন আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हबे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। একটু জেকের করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই, নবী দিবসের মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে আল্লাহ নবীর জীবন আদর্শকে ফলো করে জীবন তৈরি করা। আমাদের বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদার যদি ঈমানের সঙ্গে সম্পর্ক হয়, একটু আকীদাটা শুদ্ধ করা দরকার আছে না নেই? আমরা বলি নবী মানুষ, আমরাও মানুষ, আমার নবী জিন নয়, আমার নবী ফারিস্তা নয়, তবে আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ পাক আমার নবী জীবনটাকে অসাধারণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া এসেছিলেন, প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ পাক তিনটে বড় বড় বৈশিষ্ট্য রেখেছিলেন। এক নাম্বার, নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো নবীদের সঙ্গে
আল্লাহ দয়াময় একটা যোগাযোগ রাখেন নবীদের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ ফারিস্তা মণ্ডলী আছে না নেই? এর ভিতরে চারজন প্রধানতম ফারিস্তা, একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এই চারজনের মধ্যে অন্যতম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তানার মূল কাজ হলো আল্লাহ পাক তানাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তানাকে প্রয়োজন মতো নবী রাসূল পয়গম্বরদের কাছে প্রেরণ করেছেন না করেন নাই? তানাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ পাক যেটা বলেছেন, যখন যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যে নবীর কাছে কোনো কিছু আল্লাহ পৌঁছানোর কথা চিন্তাধারা নিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত পৌঁছেছেন। কখন আমার আল্লাহ ডাইরেক্ট পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হতো। এই জন্য মুসা আলাইহিস সালামের একটা লকাব হলো মুসা কালিমুল্লাহ। মুসা আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ পাক যখন যেটা প্রয়োজন ওহিও করেছেন। আল্লাহ পাক যখন মনে করেছেন কোন নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করেছেন। তাহলে যারা নবী হবেন তাদের চরিত্র হবে পবিত্র, যারা নবী হবেন তাদের উপরে ওহী নাজিল হবে। কি হবে? সাধারণ মানুষের উপরে ওহী নাজিল হয় না। কপাল ফাটা চারকোলকে গাঁজা খেয়েও তো এরকম বলে না নবী আমার। তুমি মুখে বলবে সহিহ হাদিস মানি, আর নবীকে সাধারণ মানুষের সঙ্গে যদি তুলনা করে দাও, আমার নবী সম্পর্কে তোমার আকীদা ধারণা যদি ঠিক না হয়, তোমার ভিতর থেকে ঈমানের 12টা বেজে যাবে। ওই চাচা ভাইপোর মতো হালাত হবে কি হবে না? কথা কি বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে নেই তিনি নবী রাসূলের দরজা পাবেন না। এক নাম্বার চরিত্র হতে হবে পবিত্র, দুই নাম্বার তানার কাছে ওহী আসতে হবে, অতএব আল্লাহর সঙ্গে নবীদের যোগাযোগ থাকে। তিন নাম্বার হলো আল্লাহ দয়াময় নবী রাসূল পয়গম্বরদের কামার আল্লাহ পাক একটা স্পেশাল নিয়ামত দেন, ওটা হলো মুজিজা। সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না। আল্লাহ পাক কোন নবীকে দুটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে তিনটা অথবা পাঁচটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে 7টা অথবা 10টা মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবীকে, মায়ার নবীকে এত বেশি ভালোবাসেন, আমার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ কম বেশি 4000-এর মতো মুজিজা দান করেছেন। আরো জোরে বলুন। সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে? এই তিনটে জিনিস প্রত্যেকটা নবীর ভিতরে। আল্লাহ পাক আমার নবীকে এত বেশি ভালোবাসেন, আরাফানা লাকা যিকরাক, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সব জিকিরকে আল্লাহ এতটাই বাড়িয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ যা যা দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ পাক তার থেকে বেশি দিয়েছেন। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। ওই লাঠিটা তথ্য বলছে ওটা হলো জান্নাতি গাছের একটা ডাল। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন, জান্নাতি একটা গাছের ডাল হাতে করে নিয়ে এসেছিলেন। ওটা হলো ওই লাঠি। নবীদের হাত পাল্টাই হয়ে হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে ওটা এসে পৌঁছালো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর তানার শ্বশুরও ছিলেন নবী। তানার শ্বশুরের নাম হলো হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম। ওই লাঠিটা হলো জান্নাতি গাছের একটা ডাল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ওই লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, আমার আল্লাহ ওই লাঠিটাকে সাপে
পরিণত করে দিতেন। আবার লাঠিটাকে যখন হাত মোবারক দিয়ে ধরতেন ওটা পুনরায় লাঠির আকৃতি হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিলেন, তিনি কোন পুরানো কবরস্থানের কাছে দাঁড়িয়ে যেতেন। 200 বছর 500 বছরের পুরনো কবর বিইজনিল্লাহ বলে যখন ডাক দিতেন ওই 200 500 1000 বছরের পুরনো কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। লোহা একটা ধাতুর নাম, যে লোহা দিয়ে আমরা বিভিন্ন অস্ত্র বানাই। আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছিলেন, ওই লোহাতে হাত মোবারকের স্পর্শ করার সাথে সাথে নরম কাদার মতো হয়ে যেত, নরম করে দিতেন আমার আল্লাহ। ইচ্ছা মতো যা কিছু বানাতে পারতেন। আমার নবীকে আমার আল্লাহ দয়াময় এত বেশি মুজিজা দিয়েছিলেন, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 4000-এরও বেশি মুজিজা দিয়েছিলেন আমার নবীকে। আল্লাহ পাক কি মাকাম মর্যাদা দিলেন। আবারও মনে করিয়ে দেই, আমরা মানুষ, আমাদের নবী মানুষ, আমরা মানুষ, আমাদের নবী জিন নয়, আমার নবী ফেরেশতা নয়, তিনি মানুষ। তবে তানাকে আল্লাহ পাক আলাদা কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ করেছিলেন। আমি আপনি থুতু ফেললে ওটা দুর্গন্ধ বের হয়, ওখানে মাছি এসে বসে। আল্লাহ নবীর থুতুটা থুতু নয়। আল্লাহ নবী যখন কোথাও থুতু নিক্ষেপ করতেন ওই থুতু মুবারক থেকে মিশকে আম্বারের থেকে আরো বেশি খুশবু জারি হয়ে যেত। জোরে বলেন না। নবীরা মুজিজা আল্লাহ পাক 4000-এরও বেশি দিলেন আমার হাতে ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছেন। জোরে বলবেন না। হিজরতের রাত 3টে রাত ওই গারে সূরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসঙ্গে কাটালেন। কেন 3 রাত কাটিয়েছিলেন? 3 রাত কেন ছিলেন? যেদিন রাতে বেরিয়েছেন সেই দিন ফজর পর্যন্ত খোঁচাখুঁজি হয়েছে না হয়। হিজরতের ঘটনা অনেক লম্বা, বলতে গেলে 2 ঘন্টা এমনি 1 ঘন্টা পার হয়ে যাবে ভালো করে যদি সব বিষয় খুঁটিনাটি গুছিয়ে বলা যায়। কথা ঠিক না বেঠিক? আমি যেহেতু প্রথমে বলেছি নবীদের চরিত্র হয় পবিত্র, তার একটা বর্ণনা দিয়েছি। নবীদের প্রতি ওহী আসতে হয়, তার একটা বর্ণনা দিয়েছি। নবীর মুজিজা তো আমার রাসূলের মুজিজা একটা দুটো নয়, নবীর মুজিজা সম্পর্কে একটা দুটো বর্ণনা দেই। অনেক মুজিজা এমন কিছু আছে যেগুলো আপনারা শুনে শুনে মুখস্থ, একটা নতুন কিছু যদি বলা যায় এই প্রেক্ষাপটে একটু ভালোও লাগবে, একটু জ্ঞান অর্জন হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তো আমি হিজরতের ঘটনা বলছি না, আমার নবী ছোঁয়াতে যে আল্লাহ কত বরকত রেখেছিলেন সেটা একটা আমি সংক্ষেপে তুলে ধরছি, সেটা একটু সংক্ষেপে তুলে ধরছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে আবু বকর হুজুরকে নিয়ে 3 দিন 3 রাত গারে শুয়েছিলেন। যেদিন প্রথম রাতে বেরিয়েছিলেন সেদিন খোঁজাখুঁজি বেশি হয়েছিল না কম হয়েছিল? খোঁজাখুঁজি বেশি হয়েছিল। আল্লাহর নবীর হিজরতের রাতে এই প্রেক্ষাপটে প্রথমটা একটু ভিত্তি তৈরি করে দিয়ে সুবিধা হবে, কারণ একেবারে অস্পষ্ট মতো লাগছে তো একটু গুছি কথা না বললে নিজের মনের থেকেও খুব একটা ভালো লাগে না। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, ঘরটাকে কাফেররা ঘিরে ফেলে একেবারে চিন্তাধারা সিদ্ধান্ত নিয়েছিল, এই ফাইনাল করেছিল কাফেররা যে আল্লাহর নবীকে জানেই মেরে দেবে। আল্লাহ পাক যখন কোনো মানুষ চক্রান্ত করে তার উপরে আমার আল্লাহ যখন চক্রান্ত করে, আল্লাহ চক্রান্ত এড়িয়ে যাওয়ার ক্ষমতা মানুষের। মাকারু আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল লাব্বাইক ইয়া রব, আপনি যান আমার হাবিবকে গিয়ে বলুন এই মুহূর্তে হিজরত করতে। আমার হাবিব তিনি ঘুমাচ্ছেন, তানাকে ডেকে বলুন তানার ঘরটাকে কাফেররা ঘিরে রেখেছে, এই মুহূর্তে বেরিয়ে যেতে। নবী আমার ঘুমাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে হুজুর বেরিয়ে পড়েন। আল্লাহ পাক হুকুম করেছেন, যেহেতু নবীর একটা সিগন্যাল ছিল, আপনি বেরিয়ে পড়েন। নবী আমার বললেন ভাই জিবরাইল একটু আমার সময় দেন, আমি আপনি হলে টেনে বেরিয়ে যেতাম না বিপদের সময় যা কাজ সব করে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য কেমন শিক্ষা করেছেন, আমার নবীর চরিত্রটা আল্লাহ কত পবিত্র করেছেন। জিবরাইল আমিনকে বললেন ও ভাই জিবরাইল একটু আমার সময় দেন, মক্কার মানুষ আমায় আল আমিন বলে, মক্কার মানুষ আমায় বিশ্বাস করে, মক্কার মানুষ আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। কিছু মানুষ আমার দুশমনি করলে সবাই আমার দুশমন নয়,
কিছু মানুষের আমানত আমার কাছে আছে, আমি যদি উঠে বেরিয়ে চলে যাই, আমানত কোনো যদি বুঝে দিয়ে না যায়, ও ভাই জিবরাইল সকালবেলা ওরা আমায় খুঁজে পাবে না। কিছু মানুষ বলবে আমাদের আমানত মাল সম্পদ বিশ্বাস করে রেখে দিয়েছিলাম, হয়তো নিয়ে পালিয়েছেন। ডাক দিলে বাবা আলী, ও বাবা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডাক দিলেন, আলী এদিকে এসো, আমি বেরিয়ে যাব, আল্লাহর হুকুম হয়েছে আমাকে হিজরত করতে হবে। আলী হুজুর প্রাথমিকভাবে হয়তোবা মনে মনে করছিলেন নবী আমায় ডেকেছেন, মনে আমাকে নিয়ে যাবেন। ও বাবা আলী, তুমি আমার বিছানায় আমার চাদর মোবারকটা মুড়ে ঘুমিয়ে যাও। আরে এই রূপাগুলো, চাঁদিগুলো, অর্থগুলো, এই মালগুলো তোমার কাছে বুঝে দিয়ে যাচ্ছি। নাম ধরে ধরে বলে গেলেন, এই অর্থটা অমুক ব্যক্তিকে বুঝে দেবে, এই চাঁদিটা অমুক ব্যক্তিকে বুঝে দেবে। এটা হলো আমানত, এটা হলো বান্দার হক। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবী বান্দার হকের কথা বলেন নাই। আল্লাহ নবী রাতের বেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গিয়ে ডেকে ওখান থেকে আবু বকর হুজুরকে নিয়ে কার সুরে দাঁড়িয়ে 3টে দিন 3টে রাত অপেক্ষা করলেন। অনেক খোঁজাখুঁজি হলো, আল্লাহ নবীকে পেলেন না। আমি হিজরতের ঘটনা বিস্তারিত বলছি না, আমার নবীর হাতের ছোঁয়াতে আল্লাহ কেমন বরকত রেখেছিলেন, কি রহমাতাল লিল আলামিন আল্লাহ তানাকে করেছিলেন, কেমন নবীর উম্মত আমি আপনি হয়েছি একটু উপলব্ধি করুন। আল্লাহ নবী আর আবু বকর হুজুর চলে যাচ্ছেন মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে। এভারেজ 400 কিলোমিটারের মতো রাস্তা, এক দুদিনের রাস্তা নয়, কয়েক দিনের রাস্তা, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ হাজি বান্দারা যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়, যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়, ওই মরুভূমি থেকে শত শত মাইল শুধু ধুধু ময়দান, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, আর তার মাঝের থেকে রাস্তা, কয়েকদিনের ওই রাস্তা। এখন তো এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী তো উটের পিঠে চড়ে গিয়েছিলেন, যে উটটা সওয়ার হয়েছিলেন ওই উটটার নাম হলো কাসওয়া। কয়েকদিনের রাস্তা, মরুভূমির পথ, প্রচন্ড গরম। নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, কাছে যা খাদ্য পানি ছিল প্রায় তো শেষাগত। যদি কোথাও আশপাশে মরুভূমি, পাহাড় আর মরুভূমি, একটু যদি কারোর বসবাসের কোনো ঘর খুঁজে পাও, ওখান থেকে যদি একটু পানি সংগ্রহ করা যেত, একটু যদি হালকা ঠান্ডা পানি, তখন কোথায় ফিরি? ঠান্ডা পানির তো কোনো ব্যবস্থা নাই, তথাপিও কূপের পানি টাটকা একটু যদি পানি পাওয়া যায়, ওই পানিটা কিছুটা একটু ঠান্ডা পানি হবে, একটু পানি পান করে তৃপ্তি পাওয়া যাবে কি যাবে না? যদি একটা পানির বোতল নিয়ে যদি আপনি সফর করেন প্রচন্ড গরমে, একটু গরম হয়ে যাবে কি যাবে না? ও বাবা আবু বকর, একটু কোথাও যদি কোনো ঘর বাড়ি দেখো, কোথাও যদি কারোর বসবাস নজরে আসে, একটু কাফেলাটা থামিয়ে দাও, একটু তার বাড়ি গিয়ে দেখো খাদ্য বা কোনো পানি কি পাওয়া যাবে। বেশ কিছুটা যাবার পরে একটা বাড়ি নজরে আসলো, পাহাড়ের কিনারায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দূরে পাহাড়ের গায়ে একটা বাড়ি দেখা যায়। হুজুর একটু আপনি দাঁড়ান। উটের পিঠ থেকে নামলেন, আমি এই বাড়িতে কেউ আছে কিনা, খাদ্য কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ নবী ক্ষুধার্ত, আমার রাসূলুল্লাহর জন্য একটু খাদ্য যদি পাওয়া যায়, একটু খোঁজ খবর নিয়ে দেখি। ঘরে গিয়ে আওয়াজ দেন, কে আছেন? সালাম দিয়ে ডাকেন, কে আছেন? ঘর থেকে একজন বৃদ্ধা মা, বয়স্কা মহিলা বেরিয়ে আসলেন। ও পথিক, ও আল্লাহর বান্দা, কে আপনি? কিসের জন্য ডাকছেন? বুড়িমা, ঘরে কি কোনো খাবার বস্তু আছে? ঘরে কি কোনো খাবার কিছু পাওয়া যাবে? নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হুজুর আমার সঙ্গী আছেন। আল্লাহর নবী ক্ষুধার্ত, আমরা পথিক, একটু কি কোনো খাবার বস্তু দিতে পারবেন? ওই সময় বুড়িমা বলেছিলেন, আল্লাহর বান্দা, ও পথিক, কে আপনি?
আপনার পরিচয় আমি হয়তো জানি না, তবে আমার বাড়িতে কোনো পথিক এসে কোনো খাদ্য বা পানি চাইলে আমি কোনোদিন তানাকে খালি হাতে ফেরত দিই না। তবে দুর্ভাগ্য আজকে আপনাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কিছু নাই। এই কথাটা শুনবার পরে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। নবী আমার ক্ষুধার্ত, নবী আমার পিপাসার্ত, একটু যদি খাদ্য বা পানি পেতাম আল্লাহ নবীর কাছে গিয়ে যদি ধরতাম, আল্লাহ নবী খুশি হলে নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলে, একটু হাসি মুখটা দেখলে, ওটা আমি আবু বকরের কলিজায় শান্তি লেগে যায়। মনটা একটু খারাপ হয়ে গেল, হবে কি হবে না, একটু যদি কিছু পেতাম। আস্তে আস্তে গেলেন, মনটা খারাপ। হুজুর বাড়িতে দোবার তেমন কিছু কিছু বুড়িমা মানুষকে পথিকদেরকে সাহায্য করতে অভ্যস্ত ছিল। কিছু কিছু মানুষ দেখবেন বাড়িতে মেহমান আসলে বা কেউ কিছু চেয়ে বসলে একটু রাগ করে, একটু এড়িয়ে চলে। আবার কিছু কিছু মানুষ দেখবেন মানুষ যদি বিপদে পড়ে তার কাছে আসে না, সময় তাকে কিছু দিয়ে তৃপ্তি পায়। ওই বুড়িমাটা অভ্যাস ছিল, অভ্যাসী ছিল। পথিক যদি কেউ, যেহেতু পাহাড়ের কিনারায় শত শত মাইল এইভাবে মানুষ যেত, যখন কোনো পথিক গিয়ে বিপদে হাত পাততো তাকে সেবা করে পথিককে কিছু দিয়ে